নো লাইটিংটা কীরকম, বাট আজকে আমার একটা কি বলে, আজকে একটা দাওয়াতে যাচ্ছি। ইটস নট লাইক দাওয়াত যে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে কালকে, সো আজকে আমরা এটা সেলিব্রেট করব, বাইরে একটু যাবো। সো এই জন্য আমি একটু হালকা পাতলার মধ্যে একটু রেডি হয়ে নিব। তাই ভাবলাম যে রেডি হওয়ার সাথে সাথে তোমাদের সাথে গল্প করলে আরও ভালো হয়। তো কথা না বাইরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি শুরু করা যায়, বিকজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। সো আই ডোন্ট নো, আমাকে আজকে মেবি অনেক ড্রাই স্কিন ফিল হচ্ছে, ইদানিং আমার স্কিন অনেক বেশি ড্রাই ফিল হচ্ছে। সো আমি এখন যেটা করব, আমি এমব্রয়লিসের এই ক্রিমটা ইউজ করছি। আমি ইন ডিটেলসে এত কিছু এখন বলবো না, কারণ আমাকে ফার্স্ট রেডি হতে হবে। স্মেলটা খুবই সুন্দর। সো ইয়া, তোমাদের কোন কোন ক্রিম ভালো লাগে, বা তোমরা ড্রাই স্কিন যারা, তারা কী ধরনের ক্রিম ইউজ করো অবভিয়াসলি বললো, আমার সাথে শেয়ার করো, প্লিজ। আমিও ট্রাই করতে চাই আরও নতুন কিছু ক্রিম, এখন টাইম নেই। সো আমি এখন এই ক্রিমটা যদি ড্রাই স্কিনটা দেওয়া একটা, এটা কী বলে, প্রাইমারের মতো কাজ করবে। সো এখন আমি ফাউন্ডেশন হিসেবে এলে গার্লের প্রো কাভারেজ এটা ইউজ করছি। নর্মালি যারা হিজাবি, বা বেসিক্যালি আমি যেটা করি যে আমি যখন হিজাব পরি র্যাপ করে, তখন দেখা যায় যে ফুল ফেস আসলে ওরকম ফাউন্ডেশন লাগানো হয় না, যতটুকু এক্সপোজ হয় অতটুকুই করে। কারণ ফার্স্টে আমি করতাম, বাট তখন দেখা যেত কি হিজাবের ভিতরে যে স্কিনটা, মানে আমাদের ফেসটা থাকতো, ওটা ঘেবে ওটাতে অনেক র্যাশেস অ্যান্ড পিম্পল হতো। সো এখন ওটা করি না, বের হলে আমি দেখা যায় যে যতটুকু এক্সপোজ হয় অতটুকুই করি। তো আমাদের কাছে মনে হতে পারে যে ইনার সাইড কেন করছি না, বিকজ আলটিমেটলি কে দেখবে। আমি এক্সকিউজ মি, সো আমি অফ ক্যামেরা আমার আইব্রাউজটা ফিল আপ করে ফেলেছি, বিকজ এটা তো নতুন করে দেখানোর কিছুই নেই। আর আমি আমার ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করে ফেলেছি, দেখতে পাচ্ছ একটু অরেঞ্জ মনে হচ্ছে লাইটিংয়ের কারণে, বাট ইটস ওকে। আর এখন কনসিলার হিসেবে আমি মেবেলিনের এজ জয়েন্ট এটা ইউজ করব। এটা একটু ড্রাইং ফর্মুলা, বাট ভালো করে স্কিন ময়শ্চারাইজ করে নিলে ইউ ক্যান ইউজ দিস ওয়ান অ্যাজ ওয়েল। হালকা ইউজ করছি, এখনই দেখতে মনে হচ্ছে যে অনেক ড্রাই। সো আমি একটু স্প্রে করে নিচ্ছি আমার স্পঞ্জ, দেন ব্লেন্ডিং ব্লেন্ডিং ব্লেন্ডিং, একটু লিডার দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখতে এখানে কিন্তু একটু ড্রাই হয়ে গেছে আমার। এই কনসিলারটা কেন ইউজ করলাম আজকে, তাড়াহুড়া করলে যা হয় আর কি। আমার স্কিনটাকে একটু ব্রঞ্জার অ্যাপ্লাই করবো স্কিনে। সো এটার জন্য আমি W7-এর এই ব্রঞ্জারটা ইউজ করছি। হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন। একটু স্মোকি টাইপ আইস করবো, হাইলাইটারটা পরে দিব। তো এটার জন্য আমি মরফির এই ক্যাথলিন লাইটসের এই প্যালেটটা ইউজ করব। ডার্টি ইয়েলো অ্যান্ড একটু ব্রাউনিশ রেডিশ একটা কালার, এই দুটোকে আমি ভালো করে আগে ফুল লিডে ব্লেন্ড করে নেব। স্পেসিফিক হতে হবে তা না, জাস্ট একটা নিউট্রাল কালার ক্রিজে অ্যাপ্লাইয়ের জন্য। অ্যাপ্লাই করব ক্রিজে, লোয়ার ক্রিজে। প্যালেটটা রিলিজ হওয়ার পর এটা আমি অনেক ইউজ করেছি, কারণ এটা আমার খুবই ভালো লেগেছিল। কালারটা আমি একটু ক্রিজে একটু অ্যাপ্লাই করে নেব ইন্টেন্সিফাই করার জন্য। এখন আমি প্ল্যান চেঞ্জ করে ফেলছি, হ্যালো আইস করবো। সো আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন ব্রাশ দিয়ে করার টাইম নেই, একটু ডিরেক্টলি টিউব থেকে কনসিলার নিয়ে তো রেকর্ড করতে ভুলে গেছি। আমি এই শ্যাম্পেইন যে কালারটা এটা অ্যাপ্লাই করছি। চকলেটি কালারটা দিয়ে আমি আউটার বিটা একটু ব্লেন্ড করে নিব। আউটার বিটা এটা পরে নিয়েছি। এটা হচ্ছে বিডি অর্ডার ইউর চয়েসের মিং ক্ল্যাশ 12 দিস ওয়ান। সো আর কি গ্লিটার লাইনার একটু অ্যাপ্লাই করে নিব সেন্টারে, তারপর এটাকে একটু ব্লেন্ড করে নিব। আমি একটু আইলাইনার অ্যাপ্লাই করছি, এখন এটাকে একটু স্মাচ করে নিচ্ছি। সেটা হচ্ছে গোল্ডেন রোজের, এটা হচ্ছে ক্যাটওয়াক মাস্কারা। ল্যাশটাকে একটু করে নিই ব্রাশ। রাশে রেডি করে আমি স্প্রে করে নিলাম আগে ব্রাশটাকে। আর হাইলাইটার হিসেবে যেটা ইউজ করবো সেটা হচ্ছে জেরার্ড কসমেটিক্সের এই সেম হাইলাইটার কি হবে আমাকে দিয়ে। লিপস্টিক হিসেবে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ম্যাকের ভেলভেট টেডি। এটা ব্রঞ্জারটা এটার উপরে টপিং করে নিচ্ছি, তাহলে যেটা হবে যে লিপস্টিকটাও ম্যাট হবে অ্যান্ড কালারটাও একটু ব্রাউন টোন হবে। So yeah, this is the final look. I hope you guys will like this look, and if you want to see this kind of video, then don't forget to subscribe to my channel and hit the notification bell for more videos.